সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আজকে আরেকটা নতুন একটা সাবজেক্ট লইছি, নাম হলো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। সো চলো শুরু করি। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এটা অনেক মজার সাবজেক্ট, যদি তোমরা এটার একটু মন লাগায় করো তো এটা অনেক তোমরা ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে। তো প্রথম প্রথম আমি যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স করছিলাম, তো আমার অনেকটা বুঝতাম না। তো আমি শুধু প্র্যাকটিস করছি জিনিসটি, মানে বুঝছি জিনিসটি। তো আমার আস্তে আস্তে সাবজেক্টটার লগে কিতাবে মানে লাভ হয়ে গেছে সাবজেক্টটার লগে। তো সাবজেক্ট অনেক ইন্টারেস্টিং। তোমরা একটু মানে আমি যে এই ক্লাসের ভিত্তিতে করাই দেবো, এটি তোমরা বাড়িতে গিয়ে সেটা মানে ঘরে বইয়া যদি একটু প্র্যাকটিস করো, আবার যদি একটু দেখো, মানে যে জায়গাটা বুঝছো না এটা যদি আবার একটু দেখো, তোমরা সাবজেক্টটা অনেক ভালোভাবে পড়ে নিতে পারবা। তো প্রথম আমরা শুরু করুন স্কেল দিয়ে, মানে কয়েকটা জিনিস টার্মিনোলজি আছে যেটা একটু বুঝতে লাগবে জিনিসটি। সো প্রথম হলো স্কেল। তো প্রথম হলো প্লেন স্কেল। প্লেন স্কেল হলো 2 ইউনিটস আমরা মাপতে পারি। তো আমরা যে এখানে একটা সেন্টিমিটার স্কেল আছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সেন্টিমিটার স্কেল আছে। তো সেন্টিমিটার স্কেলের ভিতরে আমরা কতটুকু বুদ্ধি মাপতে পারি? মনে করো আমরা 1.2 সেন্টিমিটার রয়েছে একটা, হ্যাঁ তো 1.2 সেন্টিমিটার এটা হলো লিস্ট এরর, মানে আমরা 2 অব্দি মাপতাম। তখন যদি আমি সেন্টিমিটার স্কেলের ভিতরে 1.21 মাপতাম যাই, তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এটা। হ্যাঁ, তো এটা আমরা বুঝি যে এটা প্লেন স্কেলের ভিতরে আমরা এটা 2 ইউনিটস অব্দি মাপতাম পারি। তো তেমনি ডায়াগোনাল স্কেল, ডায়াগোনাল স্কেলের ভিতরে আমরা 3 ইউনিটস অব্দি মাপতে পারি। যেমন एग्जांपल 2.31, হ্যাঁ তো 31 মানে এররটা একটু কমে গেছে আমাদের কাছে। হ্যাঁ, তো আমরা তিনটা লেয়ার মাপতাম পারতে যে একটা জিনিসটা, মানে এটাকে বলে ডায়াগোনাল স্কেল। আর প্রথমটা যেটা একটার দুইটা মাপতাম পারতে সেটা হলো প্লেন স্কেল। সো আরেকটা হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল আশা করি তোমরা ফিজিক্সের ল্যাবে দেখছো, যারা 11-12 করেছো তারা ফিজিক্সের ল্যাবে এক্সপেরিমেন্ট করছো ভার্নিয়ার স্কেল দিয়ে। তো ভার্নিয়ার স্কেলটা আমরা বেসিক্যালি কি করি, মনে করো একটা ডায়ামিটার মাপতাছি একটা গ্লাসের, হ্যাঁ তো এটা আমরা যে ডায়ামিটারটা মাপতাছি এটা অনেক ক্লোজ ডিফারেন্স, মানে এটা এরর হওয়ার চান্স খুব কম। যেটাতে মাপতাছি এটা চান্স এরর হওয়ার চান্স খুব কম। আরেকটা হলো কম্পারেটিভ। তো আমরা দেখছি এখন কম্পারেটিভ স্কেল। তো এখন আমরা যাই একটু সাইজের ভিতরে। তো অনেক সময় দেখবা যে অনেক বড় বড় রোডের অনেক সময় কনস্ট্রাকশন হয়, মনে করো 3-4 কিলোমিটার রোড একটা, হ্যাঁ তো এটা তো আমরা 3-4 কিলোমিটার তো আমরা খাতাত বইতাম পারতাম না। 3-4 কিলোমিটার একটা নিলাম একটা কই দিলাম যে এমন এমন হইব। তো তো এটারে আমরা কেমনে একটা খাতার ভিতরে লিখতাম পারলাম, এটার লেগে আমরা ইউজ হয় আরএফ। আরএফ জিনিসটা কি? আরএফ জিনিসটা হলো রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। হ্যাঁ, তো ওখানে আরএফ যদি 1 হয় মানে সাইজটা ঠিক আছে, তুমি এটা খাতার ভিতরে করতে পারবে। তো আরএফ যদি 1 থেকে শুরু হয় তাহলে এটা হলো রিডিউসিং স্কেলে যায়। তো এটা মানে আরএফ যদি 1 থেকে শুরু হয় তাহলে মানে কি জিনিসটা, মানে আমরা এটা অনেক বড় জিনিস, এটারে আমরা শুরু করতে লাগবো, শুরু কইরা এটার খাতার ভিতরে আনতে লাগবো। হ্যাঁ, তো ওখানে আরেকটা হলো এনলার্জিং স্কেল। যদি আরএফটা 1 থেকে বড় হয়ে যায়, যদি আরএফটা 1 থেকে বড় হয়ে যায় তো জিনিসটা অনেক বড়। তো এটা আমরা খাতার ভিতরে কেমনে আনবো, এটা লিখবো আর এটা লিখবো এনলার্জিং স্কেল। ঠিক আছে। সো এখন আমরা দেখুন যে আরএফ বাই করার একটা ফর্মুলা আছে। তো আরএফটা কিভাবে বাই করব আমরা? তো এখানে আরএফ ইকুয়াল টু এলএস বাই এএল। তো এলএস হইল গিয়া লেন্থ অফ স্কেল আর এএল হইল গিয়া অ্যাকচুয়াল লেন্থ অফ স্কেল। তো এখানে একটা एग्जांपल দেওয়া আছে, এখানে মনে করো এটা যে 50 ফুট, 50 ফুটটাকে তো আমরা অ্যাকচুয়াল লেন্থ, কত এটার মানের ভিত্তি বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়াল লেন্থ আছে, যে একটা অবজেক্ট দেওয়া আছে এটা অ্যাকচুয়াল লেন্থ হলো এটা। হ্যাঁ, আর এটা হলো লেন্থ অফ স্কেল, যে আমরা খাতার ভিতরে যেটা করব এটা হলো লেন্থ অফ স্কেল, লেন্থ অফ স্কেল। ঠিক আছে, আর এটা হলো আরএফ, এটা লিখব আরএফ। তো এখানে দেখতে পাচ্ছ যে আরএফটা 1 থেকে ছোট আরএফটা। সো এখন আমরা একটু ইউনিটস এর ব্যাপারে দেখব। হ্যাঁ, তো প্রথম ইউনিট ছিল লিনিয়ার মেজারমেন্ট, সেকেন্ড ইউনিট হলো স্কয়ার মেজারমেন্ট, আর থার্ড ইউনিট হলো এফপিএস আর এমপিএস। সো লিনিয়ার মেজারমেন্ট এটা আমরা আগেও দেখেছি, ছোট ক্লাসে পড়ে আছে যে 10 mm কি হয় 1 সেন্টিমিটার, আর 10 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার ইকুয়াল টু 1 মিটার, তো 10 মিটার ইজ ইকুয়াল টু 1 ডেকামিটার, তো 10 ডেকামিটার ইকুয়াল টু 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। তো নেক্সট है तो स्क्वायर मीटर, तो 100 mm स्क्वायर। सो এখন আমরা স্কয়ার মিটারে যাই। সো 100 mm স্কয়ার ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার স্কয়ার, 100 em স্কয়ার ইজ ইকুয়াল টু 1 m মিটার স্কয়ার, 100 মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ARE,
100 ইয়ার ইকুয়াল টু 1 হেক্টর, 100 হেক্টর ইকুয়াল টু 1 কিলোমিটার স্কয়ার। সো এখন আমরা এফপিএস আর এমপিএস এ যাই। সো 25.4 mm is equal to 2.54 সেন্টিমিটার is equal to 1 inch। ঠিক আছে, এটা গেল মিটার পার্ট না, ঠিক আছে। সো আর সেকেন্ডে যাই, 12 inch is equal to 1 foot, ঠিক আছে। 3 foot equal to 1 yard, so 200 yard equal to 1 furlong। সো 8টা ফারলং এ হয় 1 মাইল, আর 1 মাইল হলো গিয়ে 1.62 কিলোমিটার, ঠিক আছে। সো এখন আমরা কোশ্চেনের দিকে যাবো, একটা কোশ্চেন করব, কোশ্চেনের মাধ্যমে বুঝুন যে আরএফ কেমনে ইউজ হইতাছে, আর এই যে করছি আমরা দেখলাম ওখানে এটি কেমনে ইউজ হইতাছে।